হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমাদের এখানে পাটনাতে ঝামাঝাম 8টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। ঠাকুর আজকে আমাদের আরাম দিয়েছে। দুদিন থেকে তো আরামই আছে, হাওয়া দিয়ে যাচ্ছিলো। আজকে বৃষ্টি এসেছে, ঝড় এসেছিলো। তো সকাল থেকেই আজকে লাগে এই ওয়েদারটা, খুব ভালো লাগছে। তো আমি কী রান্না করব আপনাদের দেখাবো। মা, কাকিমা, কাকাবাবু, দিদিভাই, দাদাভাই, বৌদি, বাবা সবাইকে প্রণাম, ছোটো থেকে আশীর্বাদ। তো আমি আজকে কিছু রান্না করবো না, লেকিন দেখাবো কি করছি। এখানে দুধ জাল দিচ্ছি। দুধটা জাল হলে তো এখানে বাচ্চাদের জন্য দুধ রুটি করবো। তো আটা মেখে রেখেছি আর ছাতুটা গরম হয়ে গেছে। তো এবার আমি লিচিটা কেটে নিচ্ছি। বলুন তো, আজকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে আমার ভাত বানাতে ইচ্ছে করছে না। ভাত বানালে তো সব কিছুই করতে হবে। তো কালকে তো নিউট্রেলা তরকারি করেছিলাম, তো রেখে দিয়েছিলাম। কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা আছে। তো নিউট্রেলা তরকারি রেখে দিয়েছি, এটাকে বাইরে করে দিয়েছি। আর আমার কর্তা মশাই অফিস চলে গেছে, বৃষ্টিতেই বেচারা গেছে। তো সব থেকে কষ্ট লাগে না লিঙ্ক করতে। আর না গেলেও অফিসে তো কোনো কাজ হবে না, কেন ওনারই মাথায় সব কিছু জিম্মারি। তো জিম্মারি যাদের থাকে তারা ভালোভাবে বুঝতে পারে কি করতে হবে। তো এখানে কালকে বাচ্চাদের জন্য আলু পরাঠা বানিয়েছিলাম, তো এটা রেখে দিয়েছিলাম। তো এখন করে দেবো। আর এখানে বলুন তো, বিহারের ফেমাস খাবার সত্তু পরাঠা। তা আজ আমি সত্তু পরাঠা বানাবো। আসুন দেখুন কেমন করে বানাচ্ছি। তো এখানে আমি আটাটা মেখে নিয়েছি। মেখে আটাতে আমি ময়ম ভালো করে দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, মেখে দিয়েছি। তো বাচ্চারা তো ছাতু বড়া অত পছন্দ করে না, ওদের আলু পরোটা তো বানিয়ে করবো। খেয়ে নিয়েছে বাচ্চারা, জল খাবার পুড়িয়ে দিয়েছি। আর এই ঘি দিয়ে আমি রান্না করবো। আসুন আপনারা দেখুন আমি কীভাবে করি। বাচ্চাদের আগে আমি রুটিটা জোগাড় করে দিই। রুটিটা করে আমি বাঁচি। দুধটা ততক্ষণ হোক, কেন কি ঘিয়ে রান্না করবো তো রুটিটা বানাতে পারবো না। তার আগে আমি রুটিটা করে নিই। চাটুটা গরম হয়ে গেছে। তো আজকে আমি কিছু করবো না। আমার কর্তাই বসে গোর দিকেও উনি খেয়ে